ভাত বলা হয়, বাংলাতে এর ট্রান্সলেট করা হয়েছে, এর মানে নেওয়া হয়েছে ঘাটি। ভাত বলা হয়েছে কোন জায়গাকে? আল্লাহ জাহান্নামকে কেন ঘাটি বললেন? কেন জাহান্নামকে ঘাটি বললেন? কেন জাহান্নামকে ভাত বললেন, মিরসাদ বললেন? মুফাসসিরিনে কেরাম এই মিরসাদ কথাটার তাফসীর করেছেন। মিরসাদ কারে বলা হয়? আল্লাহ কেন জাহান্নামকে মিরসাদ বললেন? কেন জাহান্নামকে ঘাটি বললেন? মিরসাদ কেন বললেন? মুফাসসিরিনে কেরাম বলেছেন, কোরআনের পণ্ডিত যারা, হাদিসের পণ্ডিত যারা, তিনারা ব্যক্ত করেছেন, বলেছেন ফাদ ওই জায়গাটাকে বলা হয় যে জায়গায় মানুষ বসে, ডাকুরা বসে কে করে, দুশ্মন যারা দুশ্মনের পাহারা করে, এক জায়গায় বসে ফাঁদে, যে জায়গায় বসে দুশ্মনের অপেক্ষায় থাকে। যখন দুশ্মন সে জায়গা দিয়ে অতিক্রম করবে, সে জায়গা পর্যন্ত পৌঁছাবে, তাদের উপরে আক্রমণ করে তাদেরকে গ্রেফতার করে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রে পৃথিবীর মানুষেরা, জাহান্নাম হচ্ছে মিরসাদ। ওখানে আমি আল্লাহ আমার যারা ফেরেশতা, আমার ফেরেশতাদেরকে আমি সেখানে নিযুক্ত করে রেখেছে, দায়িত্ব দিয়ে রেখেছে। সেখানে জাহান্নামের দারোয়ান ফেরেশতারা বসে আছেন, ভারপ্রাপ্ত ফেরেশতারা বসে আছেন। জাহান্নামীদের দলকে, জাহান্নামী দলকে কিয়ামতের মাঠে আল্লাহ যখন ফয়সালা দিয়ে দিবেন, এরা হলো জাহান্নামী, এরা হলো জান্নাতে। যাদেরকে জাহান্নামী আল্লাহ ঘোষণা করবেন, ওদেরকে ফেরেশতারা, আল্লাহ রাব্বুল আলামিনের যারা যে সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, ওই সমস্ত ফেরেশতারা ওই জাহান্নামীদেরকে পিটিয়ে নিয়ে যাবে। যেমন গরুর রাখালেরা পিটিয়ে নিয়ে যায় গরুকে, ছাগলকে পিটিয়ে নিয়ে যায়, অনুরূপ তাদেরকে পিটিয়ে নিয়ে যাবে জাহান্নাম পর্যন্ত। আর সেখানে গিয়ে যখন তারা পৌঁছাবে, ওই জাহান্নামের দারোয়ান, জাহান্নামের ভারপ্রাপ্ত ফেরেশতারা তাদেরকে আক্রমণ করে তাদের উপরে তাদেরকে গ্রেফতার করে জাহান্নামে নিক্ষেপ করে দেবে। বাপজান, জাহান্নাম ভয়ঙ্কর জায়গা। আল্লাহ বলছেন, কার জন্য এই জাহান্নামটা বানালাম, কাদের জন্য বানালাম বান্দা শুনে নাও। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। যারা আল্লাহ দ্রোহী হবে, যারা পৃথিবীতে আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআনকে মেনে চলবে না, রাসূলের হাদিস মানবে না, আল্লাহকে অস্বীকার করবে, আল্লাহর বিধানকে অস্বীকার করবে, কোরআনের কথা শুনতে ভালো লাগে না, কোরআনের কথা, হাদিসের কথা মানতে ভালো লাগে না, যে সমস্ত ব্যক্তিরা যাদের অবস্থা এইরকম যে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে মানে না, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে ফলো করে না, আল্লাহর উদ্দেশ্যকে ফলো করে পৃথিবীতে চলবে না, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওই সমস্ত আল্লাহ দ্রোহীদের জন্য আমি আল্লাহ জাহান্নাম তৈরি করেছি। বান্দা শুনে নাও, লাবিতিনা ফিহা আহকাবা লা ইয়াদুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। সেই জাহান্নামের ভিতরে জাহান্নামীরা কতদিন থাকবে? 10 বছর, 20 বছর, 100 বছর, 1000 বছর? না না না, আল্লাহ বলছেন বান্দারে, সেই জাহান্নামে যখন চলে গেল, তাদের আর বের হবার উপায় হবে না। সেখানে তারা যুগ যুগ ধরে অনন্তকাল সেখানে স্থায়ী হবে। তাদেরকে সেখান থেকে পরিত্রাণ দেওয়া হবে না, হবে না। জাহান্নাম কত ভয়ঙ্কর, জাহান্নাম কত ভয়ঙ্কর আপনাদেরকে দেখাবো। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী, বিশ্ব নবী, দয়ার কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার, নবী আমার, তিনি কি করেছেন? তিনার আত্মীয়দেরকে, তিনার ছেলে মেয়েকে, তিনার আত্মীয়কে, গোষ্ঠীকে এবং বংশধরকে সবকে কি বলেছেন? জাহান্নামের আগুন থেকে বাঁচতে বলেছেন। কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা আদেশ করেছেন। কি আদেশ করেছেন? আমি আপনাদেরকে এই দিকে আগে নিয়ে যাই, তারপরে জাহান্নামের কঠিন শাস্তি, জাহান্নামের ভয়ঙ্কর আযাব আপনাদেরকে একে এক করে তুলে দেব ইনশাআল্লাহ। বাপজান, আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা করলেন পৃথিবীর বুকে, এই মানুষকে জানিয়ে দিলেন, নবীর উপরে ওহী করলেন। কি ওহী করলেন? নবীকে জানালেন, হে নবী মুহাম্মদ, আল্লাহ তাবারক ওয়া তাআলা
নবীকে বলছেন, হে নবী মুহাম্মদ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আয়াত অবতীর্ণ করে দিলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুমিনদেরকে জানিয়ে দিতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হে আমার বান্দারা, রে আমার গোলামেরা, রে আদম সন্তানেরা, তোমরা শুনে নাও, যারা আমাকে ওয়াহদাহু লা শারীক বলে বিশ্বাস করেছো, তোমাদের করণীয় হলো, তোমাদের কাজ হলো, তোমরা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমরা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমাদের পরিবারদেরকে, তোমার ছেলে মেয়ে, তোমার ছেলে মেয়ে, তোমার স্ত্রী, তোমার মা, তোমার বাবা, আজকে তারা কি করে না, আল্লাহকে মানে না, কোরআনকে ফলো করে চলে না, নামাজ রোজা তাদের ভেতরে নাই। রে আল্লাহর গোলামেরা, আল্লাহ বলছেন, রে ইমানদারেরা, তোমাদের কর্ম, তোমাদের কর্তব্য হলো তোমরা জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো এবং তোমাদের আহালকে বাঁচাও, তোমার ছেলেকে বাঁচাও। যে ছেলে তোমার আল্লাহর বিরোধিতা করে, আল্লাহর হুকুমকে অমান্য করে দুনিয়ায় চলাফেরা করে, ওই ছেলেকে বাঁচাও, তুমি নিজে বাঁচো এবং তোমার ছেলেকে বাঁচাও। কেন বাঁচাবে রে? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ বলছেন, রে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ যে জাহান্নামটা বানিয়েছি, আমার কষ্ট দেওয়া জায়গা, আমার শাস্তির জায়গা যেটা আমি বানিয়েছি, সেই জাহান্নামের আমি জাহান্নামের লোকড়ি বানাবো, জাহান্নামের ইন্ধন বানাবো। মানব রে, এ আদম সন্তান তোমাদের এবং জিন জাতিকে এবং মানব জাতিকে, তার সাথে সাথে অন্য আয়াত আল্লাহ বলেছেন পাথরকে বানাবো। জিন, ইনসান এবং পাথর, এই তিনটা জিনিস হবে জাহান্নামের লকড়ি, জাহান্নামের ইন্ধন। বাপজান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই আয়াতে নবীকে বললেন, হে নবী, শুধু আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী মুহাম্মাদের উপরে আয়াত অবতীর্ণ করে পৃথিবীর সমস্ত মানবকে জানিয়ে দিতে বললেন, যারা ঈমান এনেছে, ঈমানদারকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, ঈমানদার, যারা আমাকে ওয়াহদাহু লা শারীক বলে বিশ্বাস করেছো, বান্দা তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার ছেলে মেয়েকে, তোমার আত্মীয় স্বজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করে দিলেন নবীর উপরে, হে নবী মুহাম্মদ, ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন। এ নবী মুহাম্মদ, ওরে আমার হাবিব, শুনে নাও, তুমি তোমার আত্মীয়দেরকে, তোমার আত্মীয় স্বজনকে, তোমার বংশধরদেরকে এবং সমস্ত মানবকে তুমি কি করো, তাদেরকে জাহান্নামের কথা তাদেরকে বলো, তাদেরকে ভয়াবহ স্থান সম্পর্কে বলো এবং কালেমার ছায়াতলে আসতে বলো। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবীর উপরে এই আয়াত যখন অবতীর্ণ হয়ে গেল, বিশ্ব নবী দয়ার কান্ডারি চলে গেলেন সাফা পাহাড়ের উপরে। সাফা পাহাড়ের উপরে গিয়ে তিনি ডাক দিলেন সমস্ত কুরাইশ দলদেরকে। কেমন ভাবে ডাক দিয়েছিলেন? এই আয়াত যখন অবতীর্ণ হলো, আল্লাহর নবী চলে গেলেন সাফা পর্বতের উপরে। ওখানে গিয়ে, সাফা পাহাড়ে গিয়ে আল্লাহর নবী চড়লেন পাহাড়ের উপরে। সে সময় এটা প্রথা ছিল, যেমন আজকে পৃথিবীতে যদি কোনো জিনিসের কথা, কোনো এলান, যদি কোনো জিনিস মানুষকে জানানো হয়, জানাতে হবে, মসজিদের মাইক হোক আর এমনিতে টোটোতে করে, অটোতে করে মাইক, এই লাউড স্পিকার দিয়ে মানুষকে জানিয়ে দেওয়া হয়, খবর দেওয়া হয়। কিন্তু সেই যুগে তো এই সমস্ত ছিল না বলে সে সময় যেটা প্রথা ছিল, যে পাহাড়ের উচ্চতায় গিয়ে যদি কোনো ভাইটাল কথা হতো, কোনো গুরুত্বপূর্ণ কথা হতো, সকলকে জানাতে হবে। তো সে সময় প্রথা ছিল যে পাহাড়ের উপরে গিয়ে চাদর হিলিয়ে দিত, গায়ের চাদর, একটা চাদর নিয়ে এইভাবে হিলান দিয়ে আওয়াজ দিত, লোক সকল তোমরা শুনে নাও, তোমরা এই জায়গায় এসে উপস্থিত হও। এই করে সে সময় ডাক দেওয়া হতো। বিশ্ব নবী দয়ার কান্ডারি তিনি গায়ের চাদর খুলে ডাক দিলেন আর বললেন, হিলিয়ে দিয়ে বললেন, হে কুরাইশের দলেরা, তোমরা এখানে এসো, এ আব্দে মানাফের লোক, আব্দে শামসের লোক, তোমরা সকলে এখানে এসো। সবাই বুঝতে পেরে গেল, হয় না হয় কোনো একটা ভাইটাল কথা আছে, গুরুত্বপূর্ণ কথা আছে, যার জন্য মুহাম্মদ আমাদেরকে ডাক দিচ্ছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী যখনই ডাক দিলেন, সমস্ত কুরাইশের লোকেরা একত্রিত হয়ে গেল।
পাহাড়ের চতুর্দিকে এসে উপস্থিত হয়ে গেল। যখনই এসে উপস্থিত হলো বিশ্ব নবী তার কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এবার সম্বোধন করে তাদেরকে সম্বোধন করে বলতে শুরু করলেন, এ আব্দি মানাফির লোকেরা, রে আব্দি শামসের লোকেরা, তোমরা শুনে নাও, কুরাইশ দলেরা তোমরা শোনো, আমি মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি যদি তোমাদেরকে এমন কথা বলি যে কথা তোমাদেরকে আমি এই কথাটা বলছি শুনে নাও। কথাটা হলো এটা, যে পাহাড়ের পদদেশে, এই পাহাড়ের উল্টো পিঠে তোমাদের জন্য শত্রু দল তৈরি আছে, তোমাদের উপরে আক্রমণ করবে, তোমাদেরকে ধ্বংস করে দেবে। এই কথাটাকে তোমরা বিশ্বাস করো? বিশ্বনবী দয়ার কান্ডারে তাদের কাছ থেকে এই কথাটা নিয়ে নিলেন যে তোমরা আমাকে বিশ্বাস করো কিনা, তোমরা আমার কথা বিশ্বাস করো কিনা। আল্লাহর নবী যখন এই কথা বললেন, সমস্ত কুরাইশের দল, বেঈমানের দলেরা বলেছিল, মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকান, এ নবী, এ মুহাম্মদ, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি শুনে নাও, শুনে নাও, আমরা তোমাকে এর পূর্বে কোনদিন তোমাকে মিথ্যা কথা বলতে শুনে নাই। তুমি যা বলেছো সত্য বলেছো, অতএব তুমি আজকে যেটা বলবে সত্যই বলবে, মিথ্যা বলবে না। কেন কেন কেন? তুমি তো হলে আমাদের মধ্যে as-সাদিকুল আমিন, তুমি তো হলে আমানতদার, সত্যবাদী বলে সমাজে তোমার নাম প্রচলিত, তোমার নামটা ভেসে আছে, তুমি একজন আমানতদার, তুমি একজন সত্যবাদী। আল্লাহর নবী এবার বলতে শুরু করলেন, রে আব্দে মা শামসের লোকেরা, আনকিদু আনফুসাকুম মিনান নার, আমি তোমাদেরকে বলছি শুনে নাও, তোমাদেরকে আমি বলছি শুনে নাও, আমি বললাম আল্লাহর নবী, আমি তোমাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলার সেই জাহান্নাম থেকে তোমাদেরকে আমি পরিত্রাণ পাওয়ার জন্য তোমাদেরকে বলছি শুনে নাও। তোমরা তোমাদের নাফসকে রে, তোমাদের আত্মাকে, তোমাদের বডিটাকে জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচিয়ে নাও। রে আব্দি মানাফির লোক, আনকিদু আনফুসাকুম মিনান নার, ওরে তোমরা শুনে নাও, তোমরা তোমাদের নাফসকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অতএব তোমরা বলো, বিশ্ব নবী গোত্রের নাম ধরে 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 এই কথাটা বললেন, তোমরা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অতএব তোমরা বলো, কেমন করে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচবে রে? কুলু, তোমরা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা সকলে বলি, বিশ্ব নবী বলেছিলেন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তুফলিহু, তোমরা কামিয়াব হয়ে যাবে। ভাই বাবা জান, দিনের নবী রে তুমি কোথায় রইলা রে? আমার প্রাণের রাসূল রে তুমি কোথায় রইলা রে? দেশে দেশে আমি তোমায় খুঁজে বেড়াই রে, আমার প্রাণের নবী রে তুমি কোথায় রইলা রে? তায়েফেতে গেলেন তিনি দ্বীনের দাওয়াত দিতে, তায়েফেতে গেলেন তিনি ইসলাম প্রচারিতে, কাফেরেরা না বুঝিয়া পাথর মারলো রে, আমার দ্বীনের নবী রে তুমি কোথায় রইলা রে? আমার প্রাণের নবী রে তুমি কোথায় রইলা রে? নীরবেতে শুয়ে আছেন মদিনার বুকে, বিচার দিনে তুমি আমার শাফি হয়ে বারে, আমার দ্বীনের নবী রে তুমি কোথায় রইলা রে? আমার প্রাণের রাসূল রে তুমি কোথায় রইলা রে? বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবী কি করলেন? তোমরা কামিয়াবি হাসিল করবে, লাভ করবে, তোমরা কালেমার ছায়াতলে এসো, কালেমা গ্রহণ করো, ইসলামের ছায়াতলে চলে এসো, তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। বাবজান, আল্লাহর নবী সমস্ত বংশধরদেরকে ডেকে বললেন, আল্লাহর নবী যখন এই কথাটা ব্যক্ত করলে, কথাটা যখন প্রচার প্রসার করে দিলেন, এই কালেমার দাওয়াত দিলেন, কেউ কেউ মানলো, কেউ কেউ আবার কি করলো, অস্বীকার করে দিল। তারা কি করলো? গর্ব দেখালো। তারা কি করলো? অহংকার করে তারা নবীর কথা মানলো না। ভাই বাবা জান, আপনাদেরকে নিয়ে যায় বিশ্বনবী দ্বারা কান্ডারি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য সকল মানবকে সতর্ক বাণী দিলেন, তোমরা কালেমার ছায়া
ছায়া তলে এসো রে, জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। এমনই ভাবে নবী আমার বিশ্ব নবী দয়ার কান্নারে নিজের বেটি ফাতেমাকে ডেকে বলছেন, বেটি ফাতেমা, ইয়া ফাতিমা তো আনকিদি নাফসাকে মিনান নার ফা ইন্নী লাম লাকুম মিনাল্লাহি শাইআ। বেটি ফাতেমা রে, তুমি শুনে নাও, শুনে নাও, আমি নবী মুহাম্মদ তোমার বাবা তোমাকে বলছি, তুমি নিজেকে বেটি রে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এ আমার মা, আমার বোন, আপনারা কর্ণপাত করে শোনেন, বিশ্ব নবী নিজের বেটিকে বলছেন, বেটি ফাতেমা রে, তুমি তোমার নাফসকে, তোমার বডিকে, তোমার আত্মাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওরে বেটি বাঁচাও। কেন রে, কেন রে? তুমি এই কথাটা গুমান করিও না, তোমার যেন এই ধারণা না হয়ে যায় যে আমার বাবা হলেন রাহমাতুল লিল আলামিন, আল্লাহর হাবিব, আল্লাহর রাসূল বলে আমি বেঁচে যাব, আমাকে আল্লাহ বাঁচিয়ে দেবেন, আমার কোনো অসুবিধা হবে না, আমাকে আল্লাহ ছেড়ে দেবেন, জাহান্নাম আমাকে ধরতে পারবে না। আল্লাহর নবী বলছেন, বেটি রে, ফাইন্নী লাম লাকুম মিনাল্লাহি শাইআ। কিয়ামতের মাঠে বেটি রে, আমি নবীজি, আমি তোমার বাবা মুহাম্মদ তোমার কোনো কাজে আসব না, তোমার এক কিঞ্চিত পরিমাণ তোমার যে আমি সহযোগিতা করব সেই দিন আমার ক্ষমতা থাকবে না। অতএব বেটি রে, তুমি তোমার জানটাকে, তোমার নাফসটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। মারে আমার বোন, আজকে আপনাদের ভেতরে কত রকমের গুনাহ, কত রকমের গুনাহ থেকে গুনাহতে আপনারা জড়িত আছেন, একটু ভেবে দেখেন। মারে আমার, আজকে আপনারা বেপরদা হয়ে ঘুরছেন। আজকে পৃথিবীতে মুসলমানের মেয়ে